সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সম্মানিত দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি কিন্তু একটি রেড ডজি ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি রেড ভলিউম ক্রিয়েট করেছে, কিন্তু আমাদের বিগত দিনের লেনদেনের থেকে কিন্তু আজকে লেনদেনের পরিমাণটি কিছুটা বেশি হয়েছে। তো দর্শক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,২৪৫ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৬,২৫৩ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৪০ পয়েন্টের কাছে এবং দিনটি ক্লোজ করেছে ৬,২৪৩ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট দেখতে পাচ্ছি 1 পয়েন্ট -10-এ গিয়েছে। তো আমরা যদি গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকেই কিন্তু আমাদের শেয়ার বাজারটি একটি ভালো অবস্থানে ছিল এবং সেখান থেকে পর মার্কেটটি ডাউন চলে এসেছে। আজকে শেয়ার বাজারে 89টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 66টি শেয়ারের এবং অপরিবর্তিত রয়েছে 179টি শেয়ারের দাম। তো আজকে যে সকল কোম্পানিগুলো আমাদের শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে রূপালী ব্যাংক, স্কয়ার ফার্মা, বার্জার পেইন্ট, লাফার্স হোলসিম, মিডল্যান্ড ব্যাংক, বিডি থাই, ইএইচএল, রূপালী লাইফ, ওএএল এবং নাভানা ফার্মা। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে জিমিনি সিফুড, সিপার রিসোর্ট, কোহিনুর, লিভেরা ইনফিউশন, ওরিয়ন ইনফিউশন, এমারল্যান্ড অয়েল, খান ব্রাদার্স, পুবালি ব্যাংক, বাটাসু এবং অলিম্পিক। তো দর্শক, আমরা যদি এখন ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে। তো দর্শক, আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ক্যান্ডেলটি কিন্তু ৬,২৫৪ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করেছিল, সেটিকে ধরে রাখতে পারেনি। পরবর্তীতে ৬,২৪৩ পয়েন্টের কাছে মার্কেট ক্লোজ করেছে, কিন্তু বিগত দিনের থেকে কিন্তু আমাদের আজকে বাজারটি কিছুটা হলেও ঊর্ধ্বমুখী ছিল, কিন্তু পরবর্তীতে সেল প্রেসারে বাজারটি ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটির অবস্থাটি একটু লক্ষ্য করি তো দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের আরএসআইটি ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং আরএসআইয়ের বর্তমান পয়েন্টটি রয়েছে ৪৬ পয়েন্টের কাছাকাছিতে। তো বিগত দিনে কিন্তু আমরা দেখতে পেরেছিলাম ৪৩ পয়েন্টে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে আপ ট্রেন্ড গিয়েছে আমাদের আরএসআইটি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে ৪৬ পয়েন্টের কাছে নেমে এসেছে আরএসআইয়ের পয়েন্টটি, সেটি কিন্তু বেশি একটা নামে নেই। তো পরবর্তীতে আরএসআইটি যদি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে আরও একটি সাপোর্ট লেভেল রয়েছে, ৪৩ পয়েন্টের এই সাপোর্ট লাইনটি রয়েছে। তো যদি এবার এখান থেকে আপ ট্রেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআইটি ৫০ পয়েন্ট, পরবর্তীতে আমাদের আরএসআইটি ৫৮ পয়েন্ট এবং পরবর্তীতে কিন্তু ৭০ পয়েন্টের কাছাকাছিতে আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাবে আরএসআইটি। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের অবস্থাটা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলেছে অলরেডি এবং হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রামের ভলিউমটি কিন্তু নেতিবাচক, একটি রেড ভলিউম ক্রিয়েট করে, স্ট্রংলি রেড ভলিউম ক্রিয়েট করে আমাদের হিস্টোগ্রামটি ক্লোজ করেছে। তো বিগত দিনে যদি আমরা এমএসিডি ক্রসওভার একটি ক্রসওভার লক্ষ্য করি সেখানে যদি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি যেখানে একটি ক্রসওভার ক্রিয়েট করেছিল সেখান থেকে কিন্তু রিকভারি করতে কিছুটা সময় লেগেছিল। সো আমরা যারা বিনিয়োগ করব বলে চিন্তা ভাবনা করছি এই ক্রসওভারের বর্তমান মুভমেন্টটি কোন দিকে যায় এটি যতক্ষণে আপট্রেন্ড না করবে ততক্ষণে আমরা মার্কেটটাকে ওয়াচ করা ভালো হবে বলে আমি ধারণা করছি। তো যাই হোক, আপনারা যারা আগামীকালকে বিনিয়োগ করবেন বলে চিন্তা করছেন তো অবশ্যই মার্কেট মুভমেন্টটি ভালোভাবে যাচাই করে কোন শেয়ারের উপরে ডিপেন্ড করে আপ ট্রেন্ডে যাওয়া যায় বা ভালো একটি শেয়ার বাছাই করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন।
তো যাই হোক, আমরা কিন্তু এমএসিডি ক্রসওভার থেকে একটি পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না, আরএসআই থেকে কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছি না, কিন্তু আরএসআই কিন্তু বেশি যতটুকু নামার কথা ছিল তার ততটুকু নামে নেই। তো আশা করছি আরএসআই এখান থেকে আবার রিকভারি করে আপট্রেন্ডে যাবে আগামী কার্যদিবসটিতে। তো আমরা যদি আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ফিরে যাই, সেখানে দেখতে পাচ্ছি আমাদের বর্তমান যে আজকে মার্কেটটি যেখানে ক্লোজ করেছিল ৬,২৪৩ পয়েন্টের কাছে, এইখানে কিন্তু একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে, সংক্ষিপ্ত একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে। তো যেহেতু আমাদের এই সংক্ষিপ্ত সাপোর্ট লাইনটিকে ব্রেক করে নাই আজকের দিনে, তো যদি ইচ্ছা করলে ব্রেক করতে পারতো, সেহেতু আশা করা যায় যে এই সাপোর্ট লাইনের উপরে বেস করেই কিন্তু আগামীকালকে মার্কেটটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তো আগামী কার্যদিবসে যদি আমাদের বাজারটি যদি এখান থেকে ফল ডাউন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ৬,২৩৬ পয়েন্টের এখানে একটি সাপোর্ট লেভেলে সাপোর্ট পাবে, এবং যদি এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআই আমাদের ক্যান্ডেলটি ৬,২৫৪ পয়েন্ট এর কাছাকাছি কিন্তু একটি মুভমেন্ট করা শুরু করবে এবং চেষ্টা করবে এই যে ৬,২৫৪ পয়েন্টের এই লাইনটিকে ব্রেক করার। সো আশা করছি আগামীকালকে আমাদের শেয়ার বাজারের দিনটি একটি আপট্রেন্ডমুখী থাকবে, এবং এখানে যেহেতু আমাদের সাপোর্ট লাইন ক্রিয়েট করে এটিকে ব্রেক করতে পারিনি, সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে আগামীকালকের বাজারটি কিন্তু একটি পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো এবং একটি আপট্রেন্ডের র্যালি আমরা লক্ষ্য করতে পারবো বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।